সীমানা পার হচ্ছে, সেখানে কারা তাদেরকে রিসিভ করেছে, কারা তাদেরকে টেক ওভার করেছে, প্রত্যেকটা জিনিস এভিডেন্স আছে এবং সরকার যথেষ্ট প্রমাণও আছে। এরপরও সরকার এখানে ব্যর্থ হচ্ছে কেন? এটা আসলে ছাত্রদলের জন্য একটা বড় ধরনের দেউলিয়ত্বপনা বলে আমি মনে করি। আমার কাছে একটু অবাকই লাগছে এবং এটা নিয়ে যে ছাত্রদল বা বিএনপি যে ঘটনায় সরাসরি লীগ জড়িত, যে ঘটনায় অমিত শাহের নাম এসছে, সেই ঘটনাটিকে এইভাবে না দেখে ভারত কিংবা লীগকে দায় মুক্তি দেওয়ার জন্য ওনাদের এই কোশেশ কেন, এটা আমার জানার খুব আগ্রহ। তারেক রহমান যখন দেশে ফিরলেন, ওসমান হাদি ঠিক মারা যাওয়ার পর দেশে ফিরলেন, এরপর ইলেকশন হলে উনি প্রধানমন্ত্রী হলেন। তারেক রহমানের জন্য এটা একটা বড় সুযোগ ছিল যে ওসমান হাদির ন্যায় বিচার নিশ্চিত করে তারেক রহমান বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। সেই জায়গায় অভিযোগগুলো কি? অভিযোগ হচ্ছে ওসমান হাদি নির্বাচনের আগে তার প্রতিবাদ সবাই হাজার হাজার মানুষ কেন আসতো, এখন কেন আসে না। এই যে জনমানুষের যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত সমর্থন, হাদির প্রতি ভালোবাসা, কোনো ধরনের পলিটিক্যাল মানে সম্পৃক্ততা নাই, এরকম হাজার হাজার নারী পুরুষ আমি নিজে দেখেছি। আমি 2 দিন গিয়েছিলাম শাহবাগে এই আন্দোলন দেখার জন্য। প্রচুর পরিমাণে নারী, সকল শ্রেণী পেশার, হিজাবি, নন হিজাবি, মডার্ন, খুব কনজারভেটিভ, সকল শ্রেণী পেশার মানুষ সেখানে ছিল। এই জিনিসটা সর্বস্তরের মানুষের সমর্থন, ভালোবাসা, মানুষের কান্না, কবরের কাছে যে কান্না, এই জিনিসগুলো আমরা দেখেছি। কিন্তু বাসেদ ভাইরা যখন বলেন যে ওই জিনিসটাকে প্রশ্ন করতে চান যে এই মানুষগুলো পরে কোথায় গেল, এটা আসলে ছাত্রদলের জন্য একটা বড় ধরনের দেউলিয়ত্বপনা বলে আমি মনে করি। আমি একটু শেষ করি। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ড হলো। রামিসা হত্যাকাণ্ডের পর দেশ উত্তাল হলো। এরপর সরকার খুব দ্রুত অ্যাকশনে গেল এবং এটা খুব দ্রুত বিচার হবে। প্রধানমন্ত্রী বললেন 30 দিনের মধ্যে বিচার হবে। রামিসা হত্যাকাণ্ডের চাইতে আরও বেশি এভিডেন্স ওসমান হাদির মামলায় তার হত্যাকাণ্ডের সময় ছিল। একদম প্রত্যক্ষ এভিডেন্স। তার হত্যাকাণ্ডের গুলি করার দৃশ্য আছে, হত্যাকারীরা পালাচ্ছে সেই দৃশ্য আছে, তারা গাড়ি চেঞ্জ করছে সেই দৃশ্য আছে, সীমানা পার হচ্ছে, সেখানে কারা তাদেরকে রিসিভ করেছে, কারা তাদেরকে টেক ওভার করেছে, প্রত্যেকটা জিনিস এভিডেন্স আছে এবং সরকার যথেষ্ট প্রমাণও আছে। এরপরও সরকার এখানে ব্যর্থ হচ্ছে কেন? সরকার এই মামলাটা ওসমান হাদি হত্যার বিচারের জিনিসটা দেখে এটার আলটিমেট পরিণতি মনে হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ডের মতো 1 যুগ পার হয়ে যাবে। কিন্তু এইটার আলটিমেটলি আসলে এইটার পেছনে কারা জড়িত, যদি মমতা ব্যানার্জির কথা সত্যি হয়ে থাকে, যদি ধরেন এটা 50-50 চান্স ধরি যে সত্যি হইতে পারে, মিথ্যা হইতে পারে, যদি সত্যি হওয়ার 50% চান্সও থেকে থাকে, তাহলে সেটাকে আমরা আমলে নিব না? আমরা কি আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই জিনিসটা নিয়ে ভাববো না? এই জিনিসটাকে একেবারেই মানে ভিত্তিহীন দাবি করে ওদেরকে দায় মুক্তি দেওয়ার এই ঐতিহাসিক দায় ছাত্রদল কিংবা বিএনপি নিজেদের কাঁধে কেন নিচ্ছে?